হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব ভয়েস চেঞ্জ। সাধারণত ভয়েস চেঞ্জ আমরা বিভিন্ন সেন্টেন্সে করতে পারি, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এমন আমরা করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এমন আমরা করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্সের কে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তার একটা পার্ট 1, পার্ট 2 তে আরও কিছু পার্ট বাকি রয়েছে, ওগুলো আমি পার্ট 2 তে আলোচনা করব। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা ভয়েস চেঞ্জ সম্পর্কে কোনো ধারণা নেই তাদের জন্য। তো দেখো, শুরু করি তাহলে। প্রথমে দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স কি। অ্যাসার্টিভ সেন্টেন্স যারা চেনো না তোমাদের জন্য বলছি। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হলো বর্ণনামূলক বাক্য যা কোনো তথ্য বা মতামত জানায় প্রকাশ করে। যাই হোক, ভালোভাবে এটা মনে রাখবে এই পার্টটা। এক কথায় যেসব সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, যেসব সেন্টেন্সের শুরুতে কি থাকে, সাবজেক্ট, তারপর ভার্ব থাকে। যেসব সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, তা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। যেসব সেন্টেন্সের শুরুতে কি থাকে, সাবজেক্ট, যেসব সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট তারপরে কি থাকবে, ভার্ব। শুরুতে সাবজেক্ট তারপরে ভার্ব, ওগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন মনে করো, হি রাইটস এ লেটার। হি হলো সাবজেক্ট, যে কাজ করে সে হলো সাবজেক্ট, যে কাজ করে সে হলো সাবজেক্ট। আশা করি সবাই বুঝতে পেরেছ। যে কাজ করে সে হলো সাবজেক্ট। তো এরপরে দেখো, সাবজেক্ট হলো হি, রাইটস হলো ভার্ভ, আর এ লেটার হলো আদার্স পার্ট। এখানে তারা ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল। তারা ফুটবল খেলছে, কে খেলছে, দে। দে হলো সাবজেক্ট, এরপরে আর আছে, প্লেয়িং আছে, এগুলো হলো ভার্ভ। তো শুরুতে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা ওইগুলো কি বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে 3 নম্বর সেন্টেন্সটা একটু দেখো। 3 নম্বর সেন্টেন্সটা হলো শি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। শিটা হলো সাবজেক্ট, সে, হ্যাজ কমপ্লিটেড, হ্যাজ হলো অক্সিলারি ভার্ব, কমপ্লিটেড হলো মেইন ভার্ব। এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি সবাই চিনতে পেরেছো অ্যাসার্টিভ সেন্টেন্স দেখতে কেমন। এরপরে দেখি কি আছে, ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ বা প্যাসিভ করার নিয়মগুলি কী কী। অ্যাক্টিভ ভয়েস একবার দেখিনি, অ্যাক্টিভ ভয়েসটা কেমন হয় দেখতে। অ্যাক্টিভ ভয়েসটা হলো আই ইট এ ম্যাঙ্গো এভরিডে। আমি প্রত্যেক দিন আম খাই। আমি খাই একটা আম প্রত্যেক দিন, একটা করে আম খাই প্রত্যেক দিন। এটা যখন প্যাসিভে করি আমরা, তখন আমরা কি করতে হয়, একটা আম খাওয়া হয় আমার দ্বারা প্রত্যেক দিন, দ্বারা দিয়ে করতে হয়। হ্যাঁ, প্যাসিভটা সাধারণত আমরা কী দিয়ে করি, দ্বারা দিয়ে। আর একটা কথা, তো দেখো আমরা ইট, ইট কী খাই আমরা, এ ম্যাঙ্গো। কী দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরগুলি পাই, সেই উত্তরগুলি আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হয়, এ ম্যাঙ্গো। এরপরে ইজ, কারণ এখানে ইজ যে ভার্বটা এটা হলো প্রেজেন্ট ফর্ম, এই কারণে এমিজার থেকে আমার ইজ লিখতে হয়। এরপরে ইটেন। প্যাসিভ ভয়েস করতে গেলে সবসময় ভার্বের থার্ড ফর্ম অবশ্যই লিখতে হয়। প্যাসিভ ভয়েস করতে গেলে সবসময় বি ভার্ব এবং কি ভার্বের থার্ড ফর্ম অবশ্যই লিখতে হয়। প্যাসিভ ভয়েস করতে হলে অবশ্যই বি ভার্ব এবং কি অবশ্যই ভার্বের থার্ড ফর্ম অবশ্যই বের করতে হয়, বাই, দ্বারা। এবার আইটা যখন আমরা বাইয়ের পরে লিখি তখন হয় মি, এরপর হলো এভরিডে। আই ইট এ ম্যাঙ্গো এভরিডে, আমি প্রতিদিন আম খাই, আর একটা আম খাওয়া হয় আমার দ্বারা। এক কথায় প্যাসিভ মানে সাধারণত তুমি বাই দিয়ে করার চেষ্টা করো, দ্বারা দিয়ে। এরপর দেখো চিনব কীভাবে, চেনার উপায় কী। যদি সাবজেক্ট নিজে কাজ করে, যদি সাবজেক্ট নিজে কাজ করে তবে এটি অ্যাক্টিভ ভয়েস হবে। সাবজেক্ট নিজে কাজ করে, যেমন আই ইট এ ম্যাঙ্গো এভরিডে। এখানে খায়, এই কাজটা কে করে, খায়, কে খায়, আমি খাই। এখানে সাবজেক্ট কাজ করেছে, আর এর জন্য এটা হলো অ্যাক্টিভ ভয়েস। আর 2 নম্বরে কি বলা হলো, যদি সাবজেক্টের উপর কাজ করা হয়, যদি সাবজেক্টের উপর কাজ করা হয়, এখানে সাবজেক্ট কাজ করে না, সাবজেক্টের উপর যখন কাজ করা হয় তা হলো প্যাসিভ ভয়েস। এ ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি। এখানে খাওয়া হয়েছে, কাকে খাওয়া হয়েছে, আমকে খাওয়া হয়েছে, সাবজেক্টের উপর কাজ করা হয়েছে, কার উপর কাজ করা হয়েছে, সাবজেক্টের উপর। এখানে খাওয়া হয়েছে, কাকে খাওয়া হয়েছে, সাবজেক্টকে খাওয়া হয়েছে, ঠিক আছে। আর এখানে সাবজেক্ট আম খেয়েছে, বুঝলে। আই ইট এ ম্যাঙ্গো, এখানে সাবজেক্ট খেয়েছে,
অবজেক্টকে, আর এখানে খাওয়া হয়েছে কাকে খাওয়া হয়েছে, সাবজেক্টকে খাওয়া হয়েছে। তো দেখো আবার বলছি সেন্টেন্সটা কি, যদি সাবজেক্ট নিজে কাজ করে এটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর যদি সাবজেক্ট এর উপর কাজ করা হয় তা হলো প্যাসিভ ভয়েস। এখানে খাওয়া হয়েছে কাকে খাওয়া হয়েছে, সাবজেক্টকে খাওয়া হয়েছে, মেইন মানে সাবজেক্টের উপর কাজ করা হয়েছে, তাই এটা হলো প্যাসিভ ভয়েস। আর এখানে কি হচ্ছে, উপরের সেন্টেন্সটাতে আই ইট এ ম্যাঙ্গো, এখানে সাবজেক্ট খেয়েছে, সাবজেক্ট কাজ করেছে, এই জন্য হলো অ্যাক্টিভ ভয়েস। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখি নিচে আসা যাক, অবজেক্ট খুঁজে বের করা। ভয়েস চেঞ্জ করতে গেলে ফার্স্ট কাজ এটাই করতে হয়, অবজেক্ট খুঁজে বের করতে হবে। অবজেক্ট কাকে বলে সব কিছু আমরা এই ভিডিওতে জানবো। দেখো, প্যাসিভ করার জন্য অবজেক্ট থাকা অবশ্য দরকার। অবজেক্ট, যদি বাক্যে অবজেক্ট না থাকে তাহলে প্যাসিভ বানানো সম্ভব নয়। ঠিক আছে, অবজেক্ট কাকে বলে দেখো এবার, অবজেক্ট কাকে বলে, মেইন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তা হলো অবজেক্ট। কাকে প্রশ্ন করতে হবে, মেইন ভার্বকে। কি দিয়ে কোশ্চেন করতে হবে, কি বা কাকে দিয়ে। মেইন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, যে উত্তরটি পাওয়া যায় ও সেই উত্তরটি হলো অবজেক্ট। যেমন দেখো, হি রিডস এ বুক, হি রিডস এ বুক, সে একটি বই পড়েছে, সে একটি বই পড়েছে। তো এখানে সে পড়ে, কি পড়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে হয়, কি বা কাকে থেকে যে কোনো একটার উত্তর আসলে সেটা হবে অবজেক্ট। সে পড়ে, কি পড়ে, সে একটি বই পড়ে, সে কি পড়ে, সে একটি বই পড়ে। এখানে এ বুক হলো অবজেক্ট, তাই প্যাসিভ করা অবশ্য যাবে। ঠিক আছে, তাহলে মেন ভার্বকে কোশ্চেন জিজ্ঞেস করতে হবে। যারা ভার্ব চেনো না তোমাদের জন্য বলছি, ভার্ব হলো কাজ। হি রিডস এ বুক, পড়েছে, কি পড়েছে, বই, এই বই হলো অবজেক্ট। কোনো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সে হলো অবজেক্ট। তো দেখো এখানে অবজেক্ট হলো কি, এ বুক। তো এরপর দেখো রুলস 3, স্ট্রাকচার পরিবর্তন অবশ্যই করতে হবে, স্ট্রাকচার অবশ্যই পরিবর্তন করতে হবে। একটি ভয়েস দেখতে কেমন, সাবজেক্ট থাকবে, ভার্ব, ভার্ব এরপর অবজেক্ট। আর প্যাসিভ করতে গেলে প্রথমে অবজেক্টটা আগে লিখতে হবে। তুমি শুরুতে সাবজেক্ট লিখলে প্যাসিভ ভয়েসের শুরুতে সাবজেক্ট লেখা যায় না, প্যাসিভ ভয়েসের শুরুতে এই অবজেক্টটা প্যাসিভ ভয়েসের শুরুতে হয়। আর সাবজেক্টটা কোথায় যায়, সাবজেক্ট যা বায়ের পরে, এই সাবজেক্টটা কোথায় যায়, বায়ের পরে, এই বায়ের পরে যায় এগুলো। ঠিক আছে, আর প্যাসিভ করতে গেলে আরেকটা জিনিসের দরকার হয়, বিভার্ভ। প্যাসিভ করতে গেলে কিসের দরকার হয়, বিভার্ভ। যার বিভাব চেনা নেই তোমাদের জন্য আমি বলছি, এম ইজ আর, বিভাব কি, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এরপর হলো বি, বিইং, আর একটা হলো বিন, বি বিং, বিন, এগুলো হলো বিভার্ভ। যাদের জানা নেই বিভার্ভ কি, তোমরা একটু বিভার্ভটা একটু জানা নাও, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং, বিন, এটা খাতায় নোট করে রাখতে পারো। বিভার্বের অবশ্যই প্রয়োজন ভয়েস চেঞ্জ করতে গেলে, আর ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম এটা অবশ্যই লিখতে হয়। বিভার্ব আর পাস্ট পার্টিসিপাল ছাড়া কখনো ভয়েস চেঞ্জ হয় না। পাস্ট পার্টিসিপাল কি, যেমন গো, গো এর পাস্ট হলো ওয়েন্ট, আর থার্ড ফর্ম কি, গন, আর গনটাই অবশ্যই প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে, গো ওয়েন্ট গন, গনটাই লিখতে হবে। আশা করি সবাই বুঝেছো। তো দেখো রুল 4, তো আমরা যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো টেন্সকে করি তখন আমরা অ্যামিজার আনতে হয়, কি আনতে হয়, অ্যামিজার দিয়ে প্যাসিভ ভয়েস করতে হয়। আর যদি একটি ভয়েস যদি সিম্পল পাস্ট টেন্সে থাকে তখন আমরা প্যাসিভ ভয়েস করতে গেলে ওয়াজ ওয়ার দিয়ে করতে হয়। ফিউচার সিম্পল করতে গেলে ফিউচার মানে শ্যাল উইল আনতে হবে, আর সঙ্গে বিভার্ব কি, বি, বি বিং বিন, এগুলোও কিন্তু বিভার্বের মধ্যে পড়ে। আবার বলছি বিভার্ব কি কি, এম ইজ আর বিভার্ভ, এর ফলে ওয়াজ ওয়ার এটাও বিভার্ভ, আর বি বিং বিন এগুলো বিভার্ভ। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি, ভার্বের আইনজি থাকে অবশ্যই, আর এই ক্ষেত্রে তোমার বিং আনতে হবে, কি আনতে হবে, বিং। আর পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার আর বিং আনতে হবে। প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বিন, হ্যাভ বিন, পাস্ট পারফেক্টে হ্যাড বিন, ফিউচার পারফেক্টে উইল হ্যাভ বিন। আস্তে করে সবগুলো বুঝেছি ধীরে ধীরে, একটু ধৈর্য ধরে বসো। এরপর দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স, দেখেছো। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে কী হয়েছে দেখো, এখানে এম ইজার আনতে হয়। সিম্পল প্রেজেন্ট স্ট্রাকচার দেখতে কেমন, সাবজেক্ট থাকে, কি থাকে, এরপরে কি থাকে, ভার্ভ, এরপরে আদার্স পার্ট। ঠিক আছে, তো এমন যদি সেন্টেন্স থাকে তাকে আমরা প্রথম কাজটা কি করতে হবে, ভার্ভকে কোশ্চেন জিজ্ঞেস করতে হবে, ভার্ভকে কোশ্চেন জিজ্ঞেস করতে হবে। রাইটস, সে লেখে, কি লেখে,
উত্তর হবে একটা চিঠি লিখেছে। কি লেখে? একটা লেটার। এটা হলো অবজেক্ট। শুরুতে অবজেক্টটা লিখতে হবে। শুরুতে কি লিখতে হবে? অবজেক্ট। সে লিখেছে। কি লিখেছে? একটা চিঠি। তো এ লেটারটাই হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এরপরে যেহেতু হি রাইটস এ লেটার, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, আমরা মেইন ভার্বের দিকে নজর দিতে হবে। মেইন ভার্ব। কোনো অক্সিলারি ভার্ব না থাকলে আমরা নজর দিতে হবে কোন দিকে? মেইন ভার্বের দিকে নজর দিতে হবে। মেইন ভার্ব যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা এম, ইজ, আর এই তিনটার থেকে যে কোনো একটা বসিয়ে সাবজেক্টের সঙ্গে মানানসই আমাদের বিভার বসাতে হবে। যেহেতু ভার্বটি প্রেজেন্ট ফর্ম, এই কারণে আমাদের এমিজার থেকে বসাতে হবে। আর লেটারের সাথে কি বসবে? ইজ। এম তো বসবে না, আরও বসবে না, ইজ। এবার ভার্বের থার্ড ফর্ম, রাইটসের থার্ড ফর্ম হলো রিটেন। আর এরপরে বাই লিখতে হবে। এরপরে হিটা যখন বাইয়ের পরে আসে তখন হিময়ে বসাতে হবে। আবার বলছি, প্রথমে কাজ হলো মেইন ভার্বকে অবজেক্ট বের করা। অবজেক্ট কীভাবে বের করব? মেইন ভার্বকে কোশ্চেন জিজ্ঞেস করতে হবে কি দিয়ে। সে লিখেছে। কি লিখেছে? উত্তর হবে একটা চিঠি লিখেছে। হ্যাঁ, তো সেই উত্তরটিই হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। আবার বলছি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হলো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এরপরে কোনো বিভার্ব অবশ্যই বসাতে হবে। যেহেতু বিভার্ব এখানে নেই, তো আমরা মেন ভার্ব যেহেতু প্রেজেন্ট ফর্ম, তো অ্যামিজার থেকে আনতে হবে। এরপর ভার্বের থার্ড ফর্ম অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর হলো বাই লিখতে হবে। এরপরে হিম। তো অবশ্যই আবার বাংলা করে দেখবে, সে লিখেছে একটা চিঠি। তো এটা যখন প্যাসিভ করা হয়েছে, এটার উত্তর হয়েছে কি? একটা চিঠি লেখা হয়েছে তার দ্বারা। সে লিখেছে একটা চিঠি, আর একটা চিঠি লেখা হয়েছে তার দ্বারা। সেমভাবে দেখো, সিম্পল পাস্ট আমরা করব। সিম্পল পাস্টের স্ট্রাকচার কীভাবে চিনবে যে সেন্টেন্সটা সিম্পল পাস্ট? সাবজেক্ট থাকবে, এরপরে ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে। তো সি হলো সাবজেক্ট, স্যাং হলো ভার্বের সেকেন্ড ফর্ম, সিং, স্যাং, সাং। ঠিক আছে? তো দেখো, ভার্বকে কোশ্চেন করো, স্যাং। ভার্বকে কোশ্চেন করো, সে গেয়েছিল। কি গেয়েছিল? উত্তর হবে একটি গান গেয়েছিল। তো এই যে উত্তরটা, এটা হলো অবজেক্ট। এটা কি? সে কি গেয়েছিল? একটি গান। আর এ সং, এটা হলো অবজেক্ট। এই অবজেক্টটা হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। আর এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই। না থাকলে আমরা মেইন ভার্বের দিকে নজর দেবো, স্যাং। এটা পাস্ট টেন্স, যেহেতু আমরা পাস্ট টেন্স হলে ওয়াজ এর থেকে অক্সিলারি বিভার্ব বসাতে হবে অবশ্যই। ওয়াজ এর থেকে এ সং এর সঙ্গে কি বসবে? ওয়াজ। এ সং, ওয়াজ। আর অবশ্যই ভার্বের প্যাসিভ ভয়েস করতে গেলে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, সিং, স্যাং, সাং। থার্ড ফর্ম অবশ্যই বসাতে হবে বাই। আর সেটা লাস্টে গেলে কি হবে? হার। তাহলে দেখো, সে গেয়েছিল একটি গান, এটাকে আমরা দ্বারা দিয়ে যদি প্যাসিভ ভয়েস করি, একটি গান গাওয়া হয়েছিল আমার দ্বারা, তার দ্বারা। একটি গান গাওয়া হয়েছিল তার দ্বারা। এবার দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দে আর ওয়াচিং এ মুভি। তো দে আর ওয়াচিং, তারা দেখছে। কি দেখছে? তারা কি দেখছে? তারা দেখছে একটা মুভি। তাহলে এ মুভিটা কি? এ মুভিটা হলো অবজেক্ট। তো অবজেক্টটা হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এরপরে দের সাথে আর বসে, কিন্তু এ মুভির সাথে কি আর উপরে না, এর জন্য আমরা ইজ। আর আছে মানে আমরা কিসের থেকে বসাতে হবে? এম ইজার থেকে বসাতে হবে। এম আর আছে মানে তুমি আর বসালে চলবে না, তখন তোমার এম ইজার থেকে চিন্তা করতে হবে। তো এম ইজার থেকে এ মুভির সাথে বসবে কি? ইজ। এটা হলো বিভার্ব। আর যদি তোমার কন্টিনিউয়াস টেন্স আইএনজি থাকে, অ্যাক্টিভ ভয়েসে যদি আইএনজি থাকে, অবশ্যই মনে রাখবে প্যাসিভ ভয়েস করতে গেলে তোমার বিইং দিয়ে করতে হবে। প্যাসিভ ভয়েস তাহলে কি দিয়ে করতে হবে? বিইং দিয়ে। কখন? যদি ভার্বের সাথে আইএনজি থাকে। তো দেখো, এ মুভি ইজ বিইং ওয়াচড। ওয়াচের থার্ড ফর্ম কি? ওয়াচ, ওয়াচড, ওয়াচড। ওয়াচড বাই, দেটা লাস্টে গেলে কি হবে? দ্যাম। আই লাস্টে গেলে কি হয়? মি। আর হি যখন আমরা বায়ের পরে যাই, হি যখন বায়ের পরে বসাই আমরা, তখন হিম। সি যখন বায়ের পরে বসাই তখন হার। দে যখন বায়ের পরে বসায় তখন দেম। এভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে হয়। এরপরে দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট মানে কি? সম্পূর্ণ। আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। আমি কাজটি সম্পূর্ণ করেছি। সম্পূর্ণকে কোশ্চেন জিজ্ঞেস করি, কি সম্পূর্ণ করেছি? উত্তর হবে কাজটি, দ্য টাস্ক। আর দ্য টাস্ক হবে অবজেক্ট। আর এই অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এরপরে দেখো, হ্যাভ এস, আয়ের সাথে হ্যাভ বসে, কিন্তু দ্য টাস্কের সাথে তার হ্যাজ বসবে না। হ্যাভ কার সঙ্গে বসে? আমি মুখে বলে রাখছি, তোমরা নোট করে নিতে পারো। হ্যাভ বসে হলো আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, প্লুরাল হ্যাভ। আর হ্যাজ কার সাথে বসে? হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। যেমন মনে করো, হি, শি, ইট, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, রাম হ্যাজ। কারণ নামের সাথে হ্যাজ। তো দ্য টাস্কের সাথে হ্যাজ বসবে। আর যদি কোনো সেন্টেন্স যদি হ্যাভেস থাকে, তখন তোমার বিন বসিয়ে করতে হবে। হ্যাভেস থাকলে প্যাসিভ ভয়েসে অবশ্যই কি লিখতে হবে? বিন লিখতে হবে। হ্যাভেস থাকলে অবশ্যই প্যাসিভ ভয়েস করতে হলে কি বসাতে হবে? বিন। হ্যাঁ, তো দ্য টাস্ক হবে অবজেক্ট। অবজেক্টটা শুরুতে সাবজেক্ট নাম হিসেবে আনলাম। এরপরে
দ্য টাস্কের সাথে হ্যাভ বসবে না, হ্যাজ বসবে, এরপর অবশ্যই বিন লিখতে হবে, এরপর ভার্বের থার্ড ফর্ম, এরপরে বাই, এরপরে আই, এরপরে মি। আবার বাংলা করে দেখো, আমি শেষ করেছি কাজটি, আমি শেষ করেছি কাজটি। এরপরে দেখো তাহলে কাজটি শেষ হয়েছে আমার দ্বারা, দ্বারা দিয়ে তুমি সবসময় বাংলা করবে। এরপর দেখো ফিউচার সিম্পল টেন্স কীভাবে করতে হয়। হি উইল পেইন্ট দ্য ওয়াল, সে ওয়ালটি পেইন্ট করবে। সে কি পেইন্ট করবে? ওয়ালটি। এই ওয়ালটি হলো সাবজেক্ট হিসেবে আনতে হবে অবজেক্টটি, আর শ্যালুল থাকলে শ্যালুল দিয়েই করতে হবে, বসিয়ে করতে হবে, দেওয়ালের সাথে উল বসবে। আর মডেল, এগুলোকে কি বলা হয়? মডেল অক্সিলারি ভার্ব। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো হলো মডেল অক্সিলারি। এগুলি থাকলে আমরা বি বসিয়ে প্যাসিভ ভয়েস করতে হয়। মডেলটা তো অবশ্যই বসাতে হবে, মডেলের সাথে অবশ্যই বি বসাতে হবে। এরপরে ভার্বের থার্ড ফর্ম, এরপরে বাই, এরপরে হি যখন লাস্টে যায় হিম হয়। তাহলে সে ওয়ালটি পেইন্ট করবে। এটাকে যখন প্যাসিভ ভয়েস আমরা করি দ্বারা দিয়ে, তখন হবে ওয়ালটি পেইন্ট করা হবে তার দ্বারা, ওয়ালটি পেইন্ট করা হবে তার দ্বারা। আর একটি ভয়েসের বাংলাটা কি ছিল? সে ওয়ালটি পেইন্ট করবে, আর এখানে পেইন্ট করা হবে ওয়ালটিকে তার দ্বারা। এবারে দেখো মডেল ভার্ব থাকলে ভয়েস চেঞ্জ। মডেল অক্সিলারি ভার্ব একটু আগে তোমাদেরকে বলা হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওট টু, ইউজ টু, নিড, ডেয়ার। এখানে কিছুটা কয়েকটা মডেল অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এগুলো ছাড়াও আরও আছে, আমি মুখে বলে রাখছি, তোমরা একটু নোট করে রাখো। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার, এগুলি হলো মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব যখন থাকে, এটা থাকলে প্যাসিভ ভয়েস, এদের পরে বি লিখতে হয়। কি লিখতে হয়? মডেল অক্সিলারি থাকলে বি, আর সঙ্গে কি লিখতে হয়? ভার্বের থার্ড ফর্ম। তো দেখো একটা এক্সাম্পল হিসেবে তোমাকে দেওয়া হচ্ছে শি ক্যান সলভ দ্য প্রবলেম। এই ক্যানটা কি? ক্যানটা হলো মডেল অক্সিলারি ভার্ব। ক্যানটা কি? ক্যানটা হলো মডেল অক্সিলারি ভার্ব। তো সে পারে সলভ করতে। কি সলভ করতে পারে? সমস্যাটা। আর এটি দ্য প্রবলেম ওয়ার্ডটি, এই অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে আনতে হবে, দ্য প্রবলেম। এরপরে মডেল অক্সিলারি ভার্বটি বসলো ক্যান, এরপরে মডেল থাকলে আমরা কি বসাই? বি বসাই। তো বি বসলো। এরপরে ভার্বের থার্ড ফর্ম, সলভের থার্ড ফর্ম হলো সলভড বাই হার। সে যখন লাস্টে যাবে তখন হবে হার। এরপরে দেখো ইউ মাস্ট কমপ্লিট দ্য ওয়ার্ক। ইউ মাস্ট কমপ্লিট দ্য ওয়ার্ক, তোমাকে অবশ্যই কাজটি কমপ্লিট করতে হবে। তো এক্ষেত্রে মাস্ট যে ওয়ার্ডটি, এটি হলো মডেল অক্সিলারি ভার্ব। মডেল থাকলে আমরা কি আনতে হয়? বি। তো দেখো দ্য ওয়ার্ক অবজেক্ট, আমরা কি কমপ্লিট করব? ওয়ার্ক, ওয়ার্ক। এরপরে হলো মাস্ট, অবশ্যই লিখতে হবে, মাস্ট অবশ্যই লিখতে হবে। এরপরে মডেল থাকলে তো আমরা বি ইউজ করতে হয়। এবার ভার্বের থার্ড ফর্ম বাই, এরপরে ইউ থাকলে ইউ, ইউ থাকলে কোনো চেঞ্জ করতে হয় না। এরপরে দেখো রুল 6, ডাবল অবজেক্ট থাকলে তখন কী করতে হবে? অনেক সময় এমন হয় যে একটি সেন্টেন্সে অবজেক্ট একটা না, অবজেক্ট দুটা থাকে, তখন যে কোনো দুটার মধ্যে যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে তুমি প্যাসিভ ভয়েস করতে পারো। যদি একটি বাক্যে দুটি অবজেক্ট থাকে তাহলে দুটি ভিন্ন প্যাসিভ বানানো যায়। যেমন হি গেভ মি এ পেন, সে দিয়েছিল। কি দিয়েছিল? কাকে দিয়েছিল? কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয় অবজেক্ট বের করার জন্য? কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। সে দিয়েছিল, কি দিয়েছিল? হ্যাঁ, সে কি দিয়েছিল বা কাকে দিয়েছিল? কি দিয়েছিল? সে একটা কলম দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। তো দুটি অবজেক্ট আছে এই সেন্টেন্সের মধ্যে, যে কোনো একটিকে সাবজেক্ট বানিয়ে তুমি প্যাসিভ ভয়েস করতে পারো। তো সে কি দিয়েছিল? কাকে দিয়েছিল? কাকে দিয়েছিল? আমাকে। তো আমাকে, তো মি যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তখন আমরা লিখি আই। এরপরে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব এখানে নেই, আমরা মেইন ভার্বের দিকে নজর দেব। মেইন ভার্ব যেহেতু পাস্ট টেন্স, আমরা ওয়াজ ওয়ার থেকে বি ভার্ব আনতে হবে। হ্যাঁ, তো আয়ের সাথে বসে ওয়াজ, আই ওয়াজ। ভার্বের থার্ড ফর্ম আই ওয়াজ গিভেন, আমাকে দেওয়া হয়েছিল একটা কলম বাই হিম, তার দ্বারা। আবার তুমি এটাকে আবার অন্যরকমভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো, কাকে দেওয়া হয়েছিল কলম? আমাকে। কি দেওয়া হয়েছিল? একটা কলম। একটা কলমকেও তুমি সাবজেক্ট হিসেবে বানিয়ে তুমি প্যাসিভ ভয়েস করতে পারো। এ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম। এখানে অবজেক্ট দুটি, একটা হলো মি আর একটা হলো অ্যাপেন। তুমি ইচ্ছা করলে এটাকে প্যাসিভের দুরকমভাবে তুমি প্যাসিভ করতে পারো। একবার মিকে সাবজেক্ট বানিয়ে আই হিসাব করে, আর একবার অ্যাপেনকে সাবজেক্ট বানিয়ে তুমি করতে পারো। এরপরে দেখো নো ওয়ান, নো বডি, সাম ওয়ান, পিপল ইত্যাদি থাকলে, রুল নাম্বার 7, নো ওয়ান, নো বডি, সাম ওয়ান, পিপল ইত্যাদি থাকলে প্যাসিভ করা যাবে। সামওয়ান হ্যাজ টু, দেখো এসব ইনডিফিনিট সাবজেক্ট থাকলেও ভয়েস চেঞ্জ করা যায়, তবে অনেক ক্ষেত্রে বাই দেম, বাই সামওয়ান, বাই পিপল উল্লেখ না করলেও চলে। বাই পিপল, বাই দেম, বাই সামওয়ান এগুলো উল্লেখ না করেও চলবে। সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স, কেউ একজন আমার পার্সটা চুরি করে নিয়েছে। কি চুরি করে নিয়েছে বা কাকে চুরি করে নিয়েছে? কাকে তো এখানে উত্তর নেই,
কি চুরি করে নিয়েছে? উত্তর হবে আমার পার্স। মাই পার্স হবে সাবজেক্ট, হ্যাজ আছে তো হ্যাজ। আর একটা কথা বলে রাখি, হ্যাভ এসের থাকলে তখন বিন বসিয়ে পেসিভ ভয়েস করতে হয়। হ্যাভ এসের থাকলে বিন বসিয়ে পেসিভ ভয়েস করতে হয়। মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, আমার পার্সটা চুরি হয়ে গেছে। বাই সামওয়ান না লিখলেও চলবে, কারণ চুরি হয়ে গেছে, কেউ না কেউ তো অবশ্যই চুরি করেছে, এটাকে তোমাকে না প্রকাশ করলেও চলবে। এটা বুঝে নেবে সবাই। আমার পার্সটা চুরি হয়ে গেছে কারো না কারোর দ্বারা, সেটা আর লিখতে হয় না, না লিখলেও চলে। এরপরে রুল নাম্বার 8, নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। নেগেটিভ সেন্টেন্সের দেখো, কোনো সেন্টেন্স যদি নেগেটিভ হয়, হি ডিড নট রাইট এ লেটার, হি ডিড নট রাইট এ লেটার, এটা অলরেডি নেগেটিভ সেন্টেন্স, নট আছে তো আমরা নট দিয়ে করব। তো সে লিখছিল না, কি লিখেনি সে? এ লেটার হবে সাবজেক্ট। ডু ডাজ যদি ডিড থাকে, আমরা পেসিভ ভয়েস করতে গেলে ওয়াজ ওয়ার দিয়ে পেসিভ ভয়েস করতে হয়। ডিড থাকলে কি বসিয়ে পেসিভ ভয়েস করতে হয়? ডিড বসালে তুমি হবে না, তখন পেসিভ ভয়েসে ওয়াজ ওয়ার দিয়ে করতে হয়। তো এ লেটার ওয়াজ, এ লেটার ওয়াজ নট থার্ড ফর্ম ভার্বের রিটেন বাই হিটা হিম হয়ে আসবে। এ লেটার একটা চিঠি লেখা হয়েছিল না তার দ্বারা। এরপরে দেখো রুল নাম্বার 10, পেসিভ ভয়েসে সাবজেক্ট না বললেও চলে। পেসিভ ভয়েস যদি সাবজেক্টকে জানার প্রয়োজন না থাকে, যদি সাবজেক্টকে জানার প্রয়োজন না থাকে, সাবজেক্ট জানার দরকার নেই বা অজানা হয়, তখন বাই প্লাস সাবজেক্ট বাদ দিলেও চলে। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, পিপল কথা বলে ইংলিশে পুরো পৃথিবী জুড়ে। তো পিপল কথা বলে, কি কি বলে পিপল? ইংলিশ, তো ইংলিশ হবে সাবজেক্ট। এই অবজেক্টটা হবে কি দিয়ে, প্রশ্নের যে উত্তরটা পাই, উত্তরটা হলো অবজেক্ট। এই অবজেক্টটা হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এরপরে এখানে যেহেতু কোনো অক্সিলারি না, আমরা মেইন ভার্বের দিকে নজর দেবো। স্পিক, তো স্পিক হলো প্রেজেন্ট ফর্ম, তো আমরা এম ইজারের থেকে বসিয়ে করতে হবে, তো ইজ, ইংলিশ ইজ। এরপরে ভার্বের থার্ড ফর্ম স্পিক, স্পোক, স্পোকেন, অবশ্যই বসাতে হবে স্পোকেন। ইংলিশ বলা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাই পিপল এটা লিখতে হয় না, কারণ ইংলিশ কার দ্বারা বলা হয়? মানুষের দ্বারাই বলা হয়, পিপলদের দ্বারাই বলা হয়, এটার না লিখলেও চলে। অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে বাইরের পার্ট না হয় না। এরপরে কিছু এক্সারসাইজ নিচে দেওয়া আছে, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আর যদি কোনো ধরনের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে একটু উৎসাহী হব। ধন্যবাদ, সবাই ভালো থেকো।